বলুন তো, একজন মানুষ যখন প্রতিদিন মিথ্যা বলে, প্রতারণা করে, অন্যের হক মেরে খায়, তখন কি তার ঘরে সত্যিকারের শান্তি থাকে? বাইরে থেকে হয়তো সব ঠিকঠাক মনে হয়, হয়তো সে হাসে, হয়তো বাজারে তার নামডাকও আছে, কিন্তু ভেতরে ভেতরে একটা অন্ধকার ধীরে ধীরে তাকে গ্রাস করতে থাকে। আজকের এই গল্পটা এমনই একজন মানুষের, যে একসময় ছিল ঘোর অন্ধকারে ডুবে, আর তারপর আল্লাহর রহমতে সে খুঁজে পেয়েছিল আলোর পথ। গল্পটা শুনুন মনোযোগ দিয়ে, হয়তো এই গল্পের কোনো একটা কথা আপনার নিজের জীবনকেও ছুঁয়ে যাবে। অনেক অনেক বছর আগের কথা, একটি ছোট্ট নদীর পাড়ের গ্রাম, নাম তার মাছপালার বাঁক। এই গ্রামে মানুষ বাঁচত নদীকে ঘিরে। ভোরবেলা জালের শব্দ, সন্ধ্যায় নৌকার দাঁড়ের ছপছপানি, এটাই ছিল গ্রামের প্রতিদিনের সুর। সেই গ্রামে বাস করত এক জেলে, নাম তার ইউনুস। বয়স তখন 40-এর কাছাকাছি। শরীর মজবুত, গায়ে কালো রোদ পোড়া রং, চোখে একটা চালাকি চালাকি ভাব। ইউনুসের একটা ছোট নৌকা ছিল, একটা জাল ছিল, আর ছিল একটা পরিবার। স্ত্রী রাহেলা, নিরীহ ধৈর্যশীলা এক নারী। ছেলে ছোট্ট আদম, বয়স মাত্র 7, আর বৃদ্ধা মা, যিনি ঘরের কোণে বসে সারা দিন তসবি জপেন। বাইরে থেকে দেখলে মনে হয় সুখী পরিবার, কিন্তু ইউনুস ছিল আসলে একটা বিষ বৃক্ষ। ইউনুসের অসততা শুরু হয়েছিল অনেক ছোট ছোট ব্যাপার দিয়ে। বাজারে মাছ বিক্রি করার সময় সে দাড়িপাল্লায় পাথর লুকিয়ে রাখত। 10 সের মাছ বিক্রি করলে আসলে ক্রেতা পেত 7 সের, বাকিটা ইউনুসের পকেটে। কেউ কিছু বলতে গেলে সে হাসি মুখে বলতো, ভাই আমার দাড়িপাল্লা তো পুরনো, একটু এদিক ওদিক হয়, কি আর করব বলেন। মানুষ বিশ্বাস করত, কারণ ইউনুস কথা বলতো মিষ্টি করে, শুধু মাথের দাড়িতে না। যখন কেউ তার নৌকায় নদী পার হতে চাইত, ইউনুস ভাড়া নিত দ্বিগুণ। আর যদি দেখত ক্রেতা গরিব বা অসহায়, তখন আরও বেশি চাইত। দুনিয়ায় দুর্বলের সুযোগ নেওয়াই চালাকি, এই ছিল ইউনুসের দর্শন। এমনকি একবার তার প্রতিবেশী বৃদ্ধ করিম চাচা তার কাছে কিছু টাকা গচ্ছিত রেখেছিলেন সাময়িক বিপদের জন্য। সেই টাকার একটা অংশ ইউনুস সরিয়ে ফেলেছিল নিজের কাজে লাগাতে। বৃদ্ধ করিম চাচা যখন ফেরত চাইলেন, ইউনুস মুখ ভার করে বলল, চাচা আপনি তো কম দিয়েছিলেন, আমি তো পুরোটাই ফেরত দিচ্ছি। বৃদ্ধ লোক বিভ্রান্ত হয়ে গেলেন। হয়তো তার স্মৃতিভ্রম আছে, হয়তো তিনিই ভুল করেছেন। ভাবতে ভাবতে চুপ করে গেলেন। সেদিন ঘরে ফিরে ইউনুস হাসল, কিন্তু ঘরের কোণে বৃদ্ধা মা, তার চোখ ভিজে গেল নীরবে। বলুন তো, এই হাসি কি সত্যিকারের সুখের হাসি ছিল? না, এই হাসির নিচে ছিল একটা ফাঁপা বুক। কারণ আল্লাহ বলেছেন, যে অন্যের হক নষ্ট করে, যে মাপে কম দেয়, যে মানুষের সাথে প্রতারণা করে, তার জীবনে বরকত উঠে যায়, রিজিক থেকে কল্যাণ চলে যায়, ভেতর থেকে সে ফাঁকা হয়ে যেতে থাকে। এবং ইউনুসের জীবনে ঠিক তাই হতে লাগল। সেই বছর অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। নদীতে মাছ কমে গেল। আগে যেখানে একদিনে 1 নৌকা ভর্তি মাছ পাওয়া যেত, এখন সেখানে মিলছে মাত্র কয়েকটা।